বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আদিত্য মামুন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিত্য, বার্ন ইনস্টিটিউটের সবশেষ অবস্থা আমাদের জানান। ধন্যবাদ আকবর হোসেন সুমন আপনাকে। সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি তার মানে প্রধানত যে বিষয়টি আপনাকে জানাবো যে এখনও পর্যন্ত আমাদেরকে বার্ন ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি সবাই সড়কে অবস্থান করছি এবং এখান থেকেই এখন পর্যন্ত আমরা বিস্তারিত যে তথ্যগুলি সংগ্রহ করেছি সেখানে আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে মৃত্যুর মিছিল যে ভারী হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একজন শিক্ষার্থী যারা মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আশঙ্কাজনকভাবে বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন, তাদের যে মৃত্যুর মিছিল সেটি দীর্ঘ হচ্ছে। সেই দীর্ঘ তালিকায় গতকাল রাত পর্যন্ত একজন অর্থাৎ নাফি যখন প্রয়াত হলেন সেই সংখ্যা তাকে নিয়ে পুরো সংখ্যাটি দাঁড়িয়েছে ৩২ জনে। তো এই সংখ্যাটি নিয়েও আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং বার্ন ইনস্টিটিউট সহ অন্যান্য যে স্বাস্থ্যসেবা যারা তথ্য আমাদেরকে দেবে তাদের মধ্যে একটি সমন্বয়হীনতার বিষয় আমরা লক্ষ্য করেছি যে এক মাধ্যম থেকে এক রকমের তথ্য আমাদেরকে সরবরাহ করা হচ্ছিল। তো এখন পর্যন্ত আপনাকে যে বিষয়টি জানানো যায় যে ভেতরে এখনও যারা আছে অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। অধিকাংশ জনেরই আসলে ৯০% উপরে, কারো কারো শতাধিক মানে ১০০% তারা দগ্ধ হয়েছেন। কণ্ঠনালী থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো পুড়ে গেছেই। ডাক্তাররাও আশঙ্কা করছেন তাদেরকে নিয়ে। ভেন্টিলেশনেও আছেন বেশ কিছু দগ্ধ রোগী আছেন। তো এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে সর্বশেষ পরিস্থিতি তাদের কি সেটি নিয়ে হয়তো বা কিছুক্ষণ পরে তারা একটি আনুষ্ঠানিক ব্রিফ দেবেন আমাদেরকে। তো তার আগে হয়তো বা আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল আসবার কথা রয়েছে ঢাকায় এবং সেই প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছেছে আমরা জেনেছি। এবং সেই প্রতিনিধি দল যখন আসবেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারপর হয়তোবা তারা একটি পরিদর্শন করে হয়তোবা বিস্তারিত যে তথ্য সেটি আমাদেরকে জানাতে পারবেন। চিকিৎসার অগ্রগতি কী রকম হতে পারে, কী রকমের ব্যবস্থা নেওয়া হতে পারে, আদৌ দেশ থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হবে কি না সেই বিষয়গুলি আমাদেরকে জানানো হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই আমরা জানাতে পারি এখানে এখন পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে স্বজন এবং স্বজনহারাদের যে আহাজারি সেটি ভারী হয়ে আছে বার্ন ইনস্টিটিউটের চারপাশ। ভেতরে এখনও পর্যন্ত অনেক স্বজনই ঘোরাফেরা করছেন, তাদের না পাওয়া, সন্ধান না পাওয়া শিশু সন্তান স্বজনদের। অনেক অভিভাবকও তাদের সেই চোখের জলের এখনও সেই শিখা মুছে যায়নি। এখনও তারা চোখ ভেজা দৃষ্টি নিয়ে এদিক সেদিক ঘুরে ফিরে বেড়াচ্ছেন, হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন। তবে আরেকটি বিষয় যে গতকালও যেমন জাতীয় বার্ন ইনস্টিটিউট অঙ্গন লোকারণ্য ছিল, এখন পর্যন্ত সেই বিষয়টি দেখা যায়নি। রক্ত দান করবার জন্য যে ভিড় ছিল সেটি এখন পর্যন্ত নেই, যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর এবং বার্ন ইনস্টিটিউট সূত্রে জানিয়েছে যে রক্তের পর্যাপ্ত ব্যবস্থা তারা ইতিমধ্যেই করতে পেরেছেন। সেহেতু রক্তের আপাতত ওই অর্থে সংস্থাপন দরকার হবে না বিধায় তাদেরকে ভিড় না জমানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ব্রিফিং থেকে জানতে পারবো পরিস্থিতি কোন দিকে যায়। তো এখন পর্যন্ত আকবর হোসেন সুমন, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুমন। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন, জানাচ্ছিলেন দগ্ধদের খবর এবং পাশাপাশি জানাচ্ছিলেন যে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে।